কুড়িগ্রামের উলিপুর রাজারহাট সড়ক। এই সড়কের পাশে পূর্ব ও নাওডাঙ্গা এলাকায় চোখ পড়লে থমকে দাঁড়াতে হয়। সবুজ ধানের গালিচায় বেগুনি রঙের চারা দিয়ে পরম মমতায় ফুটিয়ে তোলা হয়েছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ। এই শৈল্পিক কারিগর উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাফর সাদিক। এটি তার প্রথম কাজ নয়। এর আগে তিনি ধান খেতে জাতীয় ফুল শাপলা, জাতীয় পতাকা আর দেশের মানচিত্র ফুটিয়ে তুলেছিলেন। এবারে 17 বিঘা জমিতে বিভিন্ন জাতের ধানের চাষ করলেও আলাদা করে নজর কেড়েছে বেগুনি চারা দিয়ে তৈরি এই স্মৃতিসৌধ। তার এই নান্দনিক সৃজনশীলতা দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক মানুষ। এর আগে বাংলাদেশের মানচিত্র আউট করছিল, এবার স্মৃতিসৌধ আউট করছে এবং অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসে। ওনার চিন্তাধারা হলো বাংলাদেশের শিক্ষার হার বাড়তেছে কিন্তু চাকরির সংখ্যা অনেক কম। উনি চাচ্ছে যে কৃষি ক্ষেত্রেও প্রয়োজন আছে। দেশের প্রতি ভালোবাসা ফুটিয়ে তুলতেছে জনগণের মাঝে। আশা করি যে সামনে আমরা বড় বড় আরো কিছু দেখতে পাবো। আমি প্রতিদিন এদিক দিয়ে স্কুল যাই, দেখি এটা ভালো লাগে স্মৃতিসৌধ আঁকা। আমি দূর থেকে দেখি ধান গাছগুলো মনে হয় পচে গেছে, পরে আমি বাস্তবে সামনে গিয়ে যা দেখলাম আসলে ধান গাছগুলো পচে নাই, সে আর এক রকমের ধান গাছ। জাফর সাদিক তার এই প্রজেক্ট ধান 100, 102, 108 সহ বাসমতি ও ব্ল্যাক রাইস চাষ করেছেন। তবে ধান 113 এর মাঝে বেগুনি চারা রোপণ করে এই নকশা তৈরি করেছেন তিনি। নতুন প্রজন্মের কাছে মাটির মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দেয়াই তার মূল লক্ষ্য। এই ধানের ক্ষেতে আমি বাংলাদেশের মানচিত্র এঁকেছিলাম। এবারেও আমি বাংলাদেশের স্মৃতিসৌধ আমি এঁকেছি। এই স্মৃতিসৌধ হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের রক্তঝরা ইতিহাস। অনেক শহীদদের রক্তঝরা এবং অসংখ্য মা বোনদের সম্ভ্রমানির মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। তো এই স্বাধীনতাকে, তাদের এই ইতিহাসকে স্মরণ রাখার জন্য আমি আমার ধানের ক্ষেতে স্মৃতিসৌধটা আমি দৃষ্টায়ন করেছি, যেটা দেখে আমাদের প্রত্যন্ত অঞ্চলের জনগণ যেন এই দৃশ্যটা দেখে তারা যেন ইতিহাসটাকে তারা স্মরণ রাখে। সহকর্মীর এমন সৃজনশীলতায় মুগ্ধ স্কুলের অন্য শিক্ষকরাও। তারা মনে করেন এটি শিক্ষার্থীদের মনে দেশপ্রেম জাগাতে বড় ভূমিকা রাখবে। দেশপ্রেম এগুলো জাগ্রত করার পাশাপাশি সে যে তার কৃষিক্ষেত্রেও যে এটার একটি প্রভাব রাখা যেতে পারে এবং সাধারণ আমাদের যে অসচেতন অভিভাবক মহল আছে তাদেরকে যে সচেতনতা বৃদ্ধি করা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, এটি আমাদেরকে আমরা খুব তার জন্য গর্ববোধ করি। কেবল ধান উৎপাদন নয়, কৃষিকে যেন দেশপ্রেমের মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়, জাফর সাদিক তার অনন্য উদাহরণ। কুড়িগ্রামের এই জনপদে তার ধান ক্ষেত এখন কেবল ফসলের মাঠ নয়, বরং এক জীবন্ত স্মৃতিস্তম্ভ।